জেলা জুড়ে তাপমাত্রার পারদ 40 থেকে 45 ডিগ্রি পর্যন্ত ছুঁই ছুঁই অবস্থা। তাকে উপেক্ষা করেই অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে পাল্লা দিয়ে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর প্রণত টুডু জনসংযোগ কর্মসূচিতে ঘুরছেন বড়াবাজার ব্লক এলাকার একাধিক গ্রামে। বৃহস্পতিবার সকাল 11টার সময় সেন্দ্রানীর রাম মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন প্রচার। তারপরেই বড়াবাজার, ডরকু, পরশা, বেলডি, গোকুলনগর হয়ে আবার বড়াবাজারে এসে বেলতলা কালী মন্দিরে পুজো দিয়ে দলীয় কার্যালয়ে করেন সাংগঠনিক বৈঠক। জনসংযোগ কর্মসূচির সঙ্গে সঙ্গে এদিন গোকুলনগরে প্রার্থীর হাত ধরে সিপিআইএম পার্টি ছেড়ে 30টি পরিবার বিজেপিতে যোগ দেয়। দেখুন, তোলামূলের কিছু গুন্ডা বাহিনী রয়েছে যারা এইসব গরিলা আক্রমণ টাইপের করছে, যারা আমরা সাধারণভাবে প্রচার করছি, যেমন আরও অন্যান্য পার্টি করে, আমরা সাধারণভাবে প্রচার করছি। সেদিনকে পরশুদিন আর কি ওরা আতর্কিত আমাদের উপর হামলা চালায় আর কি। ওদের তৃণমূলের ঝান্ডা দিয়ে আমাদের উপর আক্রমণ করে, আমাকেও মেরেছে এবং আমার মহিলা মোর্চা যারা আছে ওদেরকেও মেরেছে আর কি। ওদের কি আতঙ্ক চলে এসেছে হারাত, তাই বলে কি আক্রমণ? হ্যাঁ, এছাড়া আর কি হবে। ওরা ওখানে, আমি পরে খবর জানলাম যে ওদের ওখানে কাউকে কোনো বিরোধী টিএমসি ছাড়া যাতে অন্য কোনো পার্টি না কাজ করতে পারে সেটা ওরা ওখানে করে রেখেছে আর কি। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 100% আমরা আশাবাদী, আমরা 100% আমরা জিতছি। এরকম অভ্যাস আছে আমার। এই গ্রীষ্মের মধ্যে অনেক মেডিকেল ক্যাম্প করতে হতো আগে। আর এছাড়াও আমি এইরকম ওয়েদারে ছিলাম, থেকেছি, খুব একটা সমস্যা আমার হচ্ছে না আর কি। তো তাও মাঝে মাঝে এখন ওআরএস খেতে হচ্ছে এবং নুন জল চিনি জলে ওআরএস বানিয়ে শরবত বানিয়ে খেতে হচ্ছে, মাঝে মাঝে খেতে হচ্ছে। আজকে কর্মসূচি যে এই পুরুলিয়ার এই বান্দোয়ানের মণ্ডল 2 এরিয়াতে কিছু আমাদের কর্মী বৈঠক রয়েছে, আর কিছু জনসংযোগ রয়েছে, আর কিছু মন্দিরে পুজো রয়েছে। এই কিছু কর্মসূচি আছে। কর্মসূচিতে কেমন সাড়া পাচ্ছেন? ভালো সাড়া পাচ্ছি। বেসিক্যালি আজকে বিভিন্ন কর্মীদের সাথে আলোচনা হচ্ছে এবং আমাদের রূপরেখাগুলো তৈরি হচ্ছে, লড়াইয়ের রূপরেখাগুলো কথাবার্তা চলছে। তো ভালো সাড়া আছে, সাধারণ মানুষের সাথে কথা হচ্ছে, ভালোই সাড়া আছে। আমাদের বড়াবাজার মণ্ডল 2 যে 5টা অঞ্চল আছে, সেই 5টা অঞ্চলেই আমরা সকাল থেকে প্রচারে ব্যস্ততার মধ্যে আছি। প্রথমত সিন্দ্রি থেকে লটপদা থেকে আমরা এই তুমরাসল অঞ্চলে এসেছি, এরপর বেড়াদা আছে। নেক্সট আমাদের লাস্ট যেটা ক্যান্ডিডেট মিট আছে, যেটা হচ্ছে বড়াবাজার থেকে আমরা শেষ করি। কতটা আশা করছেন? জয় 100% নিশ্চিত আছে, তার কারণ আমরা সংগঠনের উপর ডিপেন্ড করে আমরা এই লড়াইটা আছে। আর যেভাবে রাজ্যের মধ্যে দুর্নীতি সরকার জড়িত হয়েছে, তাতে করে আমাদের এলাকার মানুষ চাইছে যে আরেকবার বিজেপি সরকার আসুক, এতে আমরা জয় নিশ্চিত আছি। আমি সঞ্জয় মাহাতো, ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক, বড়াবাজার মণ্ডল 2। বড়াবাজার বেলতলা কালী মন্দিরে সম্মানীয় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর প্রণত টুডু মহাশয় পূজা নিবেদন করে আমরা পার্টি অফিসে আমাদের সাংগঠনিক বৈঠক সেরে নেব। কতটা আশাবাদী আপনাদের? আমরা ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবাংলা জুড়ে যখন জয়ের হাওয়া চলছে, তখন আমাদের এই ঝাড়গ্রাম লোকসভা আমাদের বিগত দিনেও আমরা বিপুল ভোটে জয়লাভ করেছিলাম এবং এবারের নির্বাচনে মোদিজির আদর্শকে লক্ষ্য রেখে আমাদের সম্মানীয় ডক্টর প্রণত টুডু মহাশয় বিপুল ভোটে জয়লাভ করবেন, এই আশা রাখছি আমরা। আমার নাম নিশাপতি মাহাতো, ভারতীয় জনতা পার্টি বড়াবাজার 2 নম্বর মণ্ডলের প্রেসিডেন্ট। আমরা সিপিএম থেকে বিজেপি দলে এসেছি। আচ্ছা, কেন এলেন এই দলে? ভালো লাগেছে এই দলটা। কতগুলো এলেন আপনারা? 30-40 জন। 30-40 জন। কোন গ্রামের? গোকুলনগর গ্রাম। তো আপনাদের হাতে আজকে কে দলীয় পতাকা তুলে দিয়েছে জানেন? আচ্ছা, উনি ঝাড়গ্রামের প্রার্থী। হ্যাঁ। কি নাম আপনার? আমার কালামণি হেমব্রম। বাড়ি গোকুলনগরে? নরেন্দ্র মোদীর ঢালাও প্রকল্প যোজনা, বিভিন্ন কর্মসূচি, মোদিজির পদক্ষেপকে লক্ষ্য করে আজকে সারা বিশ্ব বা সারা বাংলা, সারা ভারতবর্ষব্যাপী যে মোদিজির প্রকল্প, উন্নয়নের পথ ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে, সুদূর প্রসারী, তার বিভিন্ন স্বাস্থ্যে,
কৃষিক্ষেত্রে সমস্ত দিকে তার উন্নয়নের ধারা ক্রমবর্ধমান বেড়েই চলেছে। তাই আজকে বাঁধন বিধানসভার ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত বাঁধন বিধানসভার বড়াবাজার মণ্ডল 2-এ শ্রদ্ধেয় নিশাপতি মাহাতো মহাশয় ও আমার সম্মান্য ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী পুনর টুডু মহাশয়ের হাত ধরে এখানে গোকুলনগর বেড়াদ অঞ্চলের গোকুলনগর বুথে ভারতীয় জনতা পার্টি সিপিএম থেকে যোগদান করল প্রায় 30 থেকে 35 জন। ভারত মাতা কি জয়, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। অন্যদিকে বড়াবাজার ব্লক এলাকায় তৃণমূল কংগ্রেসের তেমন প্রচার এখনো লক্ষ্য করা যায়নি। সেই প্রসঙ্গে বড়াবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি উত্তম মিশ্রকে প্রশ্ন করা হলে তিনি কি বললেন শুনুন। দেখুন, এগুলো সবই নাটক, ভারতীয় জনতা পার্টির সবই নাটক। ওরা এইভাবে মানুষের সহানুভূতি আদায় করার একটা চেষ্টা করছে, কিন্তু ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যে মনোনীত প্রার্থী কালীপদ খেরওয়াল সরেন, তার কাছে সে আগেই হেরে বসে আছে, যার জন্য এগুলো একটা ভেগ ধারণ করছে। আচ্ছা, ভারতীয় জনতা পার্টির যেভাবে প্রচার চলছে, তৃণমূলের প্রচার এখনো তেমন মানে নজরে আসে বড়াবাজার ব্লক এলাকায় বিশেষ করে, কি বলবেন, কেমন অবস্থায় রয়েছে প্রচার? দেখুন, প্রচার আমাদের ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার চলছে। আমাদের বান্দোয়ানে প্রচার করে গেছে, মানবাজার 2-এ প্রচার চলছে, বড়াবাজার আমরা সম্ভবত 22 তারিখের পর থেকে আমাদের কেন্দ্রের নিয়ে আমরা প্রচার করব।